আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যে বাজারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে টিচ এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। গত ক্লাস থেকে এই পর্যন্ত আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে কোরিলেশন। আর কোরিলেশনের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে মেথড 1 নিয়ে। তো আমি রিকমেন্ড করব যারা এপিসোড 1 আর এপিসোড 2 দেখেন নাই তারা কাইন্ডলি এপিসোড 1 আর এপিসোড 2 টা দেখে আসবেন। কারণ আমি মেথড 1 এর আজকে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর মেথড 1 নিয়ে যাদের কোনো প্রবলেম থাকবে আমি মনে করি যে এপিসোড 1 আর এপিসোড 2 দেখলে তাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস আমি মেনশন করছিলাম যে কোরিলেশনের মেথড 1 আর মেথড 2 জিনিসটা কি। তা আমি বলতেছিলাম যে আমি প্রথম এপিসোডে আমি মেনশন করছিলাম যে কোরিলেশনের মেথড হইতেছে দুইটা, মানে নিয়ম দুইটা। একটা হইতেছে কালস-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর একটা মেথড হইতেছে বা নিয়ম হইতেছে স্পেয়ারসম্যান অথবা র্যাঙ্ক কোরিলেশন। তা আমরা এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যে নিয়মে ফলো করে ম্যাথগুলা করতেছি ওই নিয়মটা হইতেছে কালস-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ আমরা কালস-পিয়ারসনের নিয়মে ম্যাথগুলা করে আসতেছি। তো আজকের ভিডিওতে থাকবে একটু ভিন্ন ধর্মী ম্যাথ, মেথড 1 এর নিয়মে আর একটু ক্রিটিক্যাল ম্যাথ। তো কালস-পিয়ারসনের নিয়মে আমরা যে ম্যাথগুলা ফলো করতেছি, যে কালস-পিয়ারসনের ম্যাথগুলা থাকে কি, মানে কোরিলেশন কিভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড এরর কিভাবে বের করতে হয়, প্রবাবল এরর কিভাবে বের করতে হয়, সেম নিয়মই থাকবে। আর একটু ক্রিটিক্যাল ম্যাথ থাকবে। আমি ম্যাথগুলো সলভ করাই দিব আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এর প্যাটার্ন একদমই সেম। আমরা কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এর প্যাটার্নে বের করা শিখেছি যে কিভাবে কোরিলেশন বের করতে হয়, কিভাবে স্ট্যান্ডার্ড এরর বের করতে হয়, কিভাবে প্রবাবল এরর বের করতে হয়। আমরা যদি কোয়েশ্চেন 3 এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এর থেকে কোয়েশ্চেন 3 এর প্যাটার্ন একদমই ব্যতিক্রম। তো আমরা কোয়েশ্চেন 3 এর দিকে যদি একটু লক্ষ্য করি আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাবো। যে এখানে দেওয়া আছে বক্সের মধ্যে রেইনফল, রবি প্রোডাকশন আর খারিফ প্রোডাকশন। তো রবি প্রোডাকশনের ডিজিটগুলো দেওয়া আছে, খারিফ প্রোডাকশনের ডিজিটগুলো দেওয়া আছে, আর রেইনফল দেওয়া আছে। রিকোয়ারমেন্টের দিকে আমরা যদি লক্ষ্য করি, রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। এখানে রেইনফল হইতেছে আমাদের এক্স আর টোটাল প্রোডাকশন হইতেছে, এখন আমাদের এদিকে তো এক্স রে আমাদের মানে রেইনফল হইতেছে যেহেতু আমাদের এক্স, তা আমাদের ওয়াই কোনটা? তো আমরা কি রবি প্রোডাকশনকে ওয়াই আর খারিফ প্রোডাকশনকে জেড ধরবো? না, আমরা এভাবে কাজটা করব না। আমরা রবি প্রোডাকশন আর খারিফ প্রোডাকশনকে টোটাল প্রোডাকশন বানাবো, যার কারণে টোটাল প্রোডাকশন হবে আমাদের ওয়াই। তাহলে আমাদের ব্যাপারটা কি হইতেছে, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন অনেকে, ম্যাথটা সলিউশন করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার ম্যাথটা সলভ করি। এবার আমরা রিকোয়ারমেন্ট 1 লেখার পর আমরা লেট ধরছি যে রেইনফল হইতেছে আমাদের এক্স, আর রবি প্রোডাকশন আর খারিফ প্রোডাকশনের টোটাল প্রোডাকশন হইতেছে আমাদের ওয়াই। এবার আমরা কোয়েশ্চেন অনুযায়ী এক্স, রবি প্রোডাকশন আর খারিফ প্রোডাকশন টেবিলে তুলে নিলাম। এবার আমরা লিখব যে টোটাল প্রোডাকশন। আমরা টোটাল প্রোডাকশনকে ধরব ওয়াই। এই যে রবি প্রোডাকশন আর খারিফ প্রোডাকশন দেওয়া আছে, এই দুইটার যোগফল হবে টোটাল প্রোডাকশন। 15 আর 15 যোগ করলে হয় 30, 18 আর 17 যোগ করলে হয় 35, 30 আর 20 যোগ করলে হয় 50। এবার যেহেতু আমরা এক্স পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি, এবার আমরা বের করব এক্স ওয়াই। আমরা কিভাবে এক্স ওয়াই বের করতে হয় বিগত ক্লাসগুলোতে শিখেছি। 20 আর 30-এর গুণ করলে হয় 600, 22 আর 35-এর গুণ করলে হয় 770।
এবার আমরা বের করব এক্স স্কোয়ার। 400। এবার আমরা বের করব ওয়াই স্কোয়ার। 900, 1200, 25, 2500, 2500, 2400, 2400, 3025। এবার সবগুলো মান আমরা সামেশনে বের করে ফেলছি। এবার সূত্র অনুযায়ী আমরা কোরিলেশনের মানটা বের করে ফেলব। এবার যেহেতু আমরা মানগুলো বের করে ফেলছি, এবার আমরা আর এর মানটা পেয়ে গেছি 0.90। এই একই কোয়েশ্চেন থেকে আমাদের যদি স্ট্যান্ডার্ড ইরর বের করতে বলতো তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইরর বের করতাম। আবার একইভাবে যদি আমাদের প্রবাবল ইরর বের করতে বলতো তাহলে আমরা প্রবাবল ইরর বের করতাম। এক্ষেত্রে আমরা যদি চতুর্থ কোয়েশ্চেনের দিকে লক্ষ্য করি, আমাদের চতুর্থ কোয়েশ্চেনটা তৃতীয় কোয়েশ্চেনের থেকে একটু ব্যতিক্রম হওয়ার কারণ আমরা একটু প্রথমে রিকোয়ারমেন্টের দিকে একটু দেখব। প্রথমে দেওয়া আছে যে ক্যালকুলেট কোএফিশিয়েন্ট কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড প্লেইং হ্যাবিটস। এখানে আমরা যদি রিকোয়ারমেন্টে দেখতে পাই হ্যাবিটস নামটা উল্লেখ আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। এবার আমরা কিভাবে পার্সেন্টেজ বের করব? তাহলে স্বাভাবিকভাবে আমরা এদিকে যেমন দেওয়া আছে এজ, নাম্বার অফ স্টুডেন্ট, রেগুলার প্লেয়ার, তো আমরা এজকে স্বাভাবিকভাবে এক্স, নাম্বার অফ স্টুডেন্টকে ওয়াই, রেগুলার প্লেয়ারকে জেড এভাবে তো ধরবো না। এজকে এক্স ধরবো, ঠিক আছে। নাম্বার অফ স্টুডেন্ট আর রেগুলার প্লেয়ারের পার্সেন্টেজ বের করার পর যেটা বের হবে ওইটা হবে আমাদের ওয়াই। আমি আবার বলছি, নাম্বার অফ স্টুডেন্ট আর রেগুলার প্লেয়ার এই দুইটার পার্সেন্টেজ বের করার পর আমাদের যে মানটা বের হবে, মানে টোটাল পার্সেন্টেজ যে মানটা বের হবে ওইটা হবে আমাদের ওয়াই। তারপর আমরা রেগুলার যেটা বের করতাম এক্স ওয়াই, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর আমরা কোরিলেশনের মানটা যেভাবে বের করব। তো আমরা হয়তো বুঝাতে পেরেছি, ম্যাথটা সলিউশন করলে আরেকটু ক্লিয়ার ভাবে সবকিছু বোঝাতে পারবো। তো আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী এজকে আমরা ধরছি এক্স, আর যেহেতু পার্সেন্টেজ বের করব তো আমরা পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ারকে ধরছি ওয়াই। এবার আমরা লিখব ক্যালকুলেট অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। কোয়েশ্চেন অনুযায়ী এজকে আমরা এক্স ধরছি, তারপরে নাম্বার অফ স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট আমরা যেটা দেওয়া আছে আমরা ওইটা টেবিলে তুলে নিছি। এবারে যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, এবার আমরা এখানে লিখে নেব পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার বা রেগুলার স্টুডেন্ট। আমরা পার্সেন্টেজ অফ রেগুলার স্টুডেন্টকে ধরবো ওয়াই। এবার আমরা নাম্বার অফ স্টুডেন্ট আর রেগুলার স্টুডেন্ট থেকে পার্সেন্টেজ বের করব। প্রথমে আমরা রেগুলার স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট ইন্টু 100 ইকুয়াল 75। একইভাবে রেগুলার স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট ডিভাইডেড বাই 100 50। রেগুলার স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট ইন্টু 100 80। রেগুলার স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট। এবার যেহেতু আমরা এক্স আর ওয়াই বের করে ফেলছি, এবার আমরা বের করব এক্স ওয়াই। এবার বের করব এক্স স্কোয়ার, এবার বের করব ওয়াই স্কোয়ার। তারপর আমরা প্রতিটা রেজাল্ট সামেশনে বের করে ফেললাম। যেহেতু আমরা প্রতিটা মান বের করে ফেলছি, প্রতিটা মান নিয়ে এবার আমরা কোরিলেশনের মানটা বের করে ফেলছি। মানটা আমাদের বের হয়েছে নেগেটিভ। তো আমরা কমেন্ট লিখছি যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই। তো আশা করি সবাইকে সবকিছু বোঝাতে পেরেছি। মেথড 1 অর্থাৎ কার্লস পিয়ারসনের নিয়মে এই ম্যাথগুলাই থাকে। আপনারা যদি কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 মানে এপিসোড 1 থেকে আজকের এপিসোড 3 পর্যন্ত আপনারা যদি এই ম্যাথগুলো ফলো করেন, তাহলে আমি মনে করি যে এক্সামে আপনাদের মেথড 1 রিলেটেড কার্লস পিয়ারসনের নিয়মে যদি যে কোনো ম্যাথ আসে
আমি মনে করি আপনারা অ্যান্সার করতে পারবেন। তা আমার ম্যাথগুলো আমার নিয়মে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ইজিলি ম্যাথগুলো আনসার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে টিচ এন্ড ট্রিক্স এর পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।